মান্না দে গেয়েছিলেন, মুকুটটা তো পড়েই আছে, রাজাই শুধু নেই। এ তো রানীর মুকুট আগেই চলে গেছিল, দলের সিংহাসনটাও এবার কার্যত চলে গেল। সমীরদা ভাবতে পেরেছিলেন 28 দিনে 28 বছরের একটা দলের এই হাল হবে? 28 দিন অনেকটা সময় বেশি হলো, সত্যি কথা বলতে গেলে। আপনি কি 28 ঘন্টা ভেবেছিলেন? আমি কেন, আমরা গোটা বাংলার মানুষ ভেবেছি 28 ঘন্টাও টিকবে না এই দলটা। এটা এটা একটা মারাত্মক অবস্থা। এবং সুমন, তোমার মনে আছে আমি সেদিন বুঝেছিলাম এনার কত অনিবার্য। পার্কস্ট্রিট কাণ্ড, কামধুনি, আমিরুল ইসলাম মনে থাকবে, আনিস খানের মৃত্যু, এইগুলো নিয়ে আমি সরব হয়েছিলাম। এটা আমার অপরাধ ছিল। উনি কি করলেন, উনি যদি সত্যিকারের সেন্সিটিভ হিউম্যান বিইং হতেন, তাহলে উনি না অন্তত ভাবতেন যে এই লোকগুলো কেন এটা দিনের পর দিন, বছরের পর বছর আমরা বলে গেছি যেখানে অন্যায় হয়েছে। মমতা ব্যানার্জি দলের সম্পদ কোনো ভদ্রলোককে বলেছে? বলেনি। তুমি মমতা ব্যানার্জি যাদেরকে দলের সম্পদ বলেছে সব কটা অ্যান্টি সোশ্যাল। আর এটা আমরা কেউ বিশ্বাস করি না, যারা এই 60 জন অন্যভাবে গেছেন তারা কেউ ধোয়া তুলসী পাতা, এটা বাংলার মানুষ বিশ্বাস করে না, একদম বিশ্বাস করে না। প্রত্যেকেই মানুষের উপর অত্যাচার করেছে, প্রত্যেকে চুরি থেকে আরম্ভ করে সমস্ত কেসে জর্জরিত। আমি জানি না আজ থেকে 7 দিন পরে এই 60 জনের মধ্যে কতজন আবার অ্যারেস্ট হয়ে যাবে বিভিন্ন চুরি এইসব কারণে। তখন ওই 60 জন থাকবে না 4 জন থাকবে, এটা কিন্তু আমরা জানি না।